সম্প্রতি দক্ষিণ ত্রিপুরার শান্তিবাজার থানার অধীন মনপাথর আউটপোস্টের কেকমাছড়া ক্যাম্পে কর্তব্যরত অবস্থায় বছর 52 এসপিও নারায়ণ ভৌমিক হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। সেখান থেকে দ্রুত তাকে শান্তিবাজার মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে তার অবস্থার অবনতি হওয়ায় জিবি হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, কিন্তু তার পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত করুণ। দরিদ্র পরিবারের পক্ষে উন্নত চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন জেলার অন্যান্য এসপিও কর্মীরা। তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী অর্থ সংগ্রহ করে নারায়ণ ভৌমিকের পরিবারের হাতে কিছুটা আর্থিক সহায়তা তুলে দেন, যাতে করে তার চিকিৎসায় কিছুটা হলেও সাহায্য হয়। এই উদ্যোগ শুধু একটি উদাহরণ নয়, বরং প্রমাণ করে দেয় বিপদে পাশে থাকা মানেই প্রকৃত সহকর্মিতা। তবে এই ঘটনার মাধ্যমে উঠে এসেছে এসপিওদের দীর্ঘদিনের বঞ্চনার চিত্র। এসপিও ভাইরা জানিয়েছেন, তারা বছরের পর বছর ধরে পুলিশের মতোই ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করলেও তাদের চাকরি এখনও অস্থায়ী। বেতনও খুব সামান্য, যা দিয়ে পরিবারের ভরণপোষণ, সন্তানের পড়াশোনা কিংবা চিকিৎসার খরচ চালানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাদের মতে, বর্তমান সরকারসহ পূর্বতন কোনো সরকারই এসপিওদের চাকরি নিয়মিতকরণের বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। বরং নির্বাচনের সময় নানা প্রতিশ্রুতি দিলেও নির্বাচন শেষে তা ভুলে যায় সরকার। এসপিও কর্মীরা আরও অভিযোগ করেন, গোটা রাজ্যে ইতিমধ্যে শতাধিক এসপিও কর্মী উন্নত চিকিৎসার অভাবে প্রাণ হারিয়েছেন। অথচ একসময় এই এসপিওরাই রাজ্যের বিভিন্ন এলাকায় উগ্রবাদী কার্যকলাপ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আজ সেই সাহসী যোদ্ধারাই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এই প্রেক্ষাপটে এসপিওরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহার কাছে আবেদন জানিয়েছেন, যেন অবিলম্বে এসপিওদের চাকরি নিয়মিত করা হয় এবং তাদের ন্যায্য প্রাপ্য সুবিধা প্রদান করা হয়। কারণ তারা শুধু কর্মচারী নন, বরং রাজ্যের শান্তি রক্ষায় নিঃস্বার্থভাবে কাজ করে চলা একজন নির্ভীক সৈনিক। এই উদ্যোগ ওআরজি শুধু একজন অসুস্থ সহকর্মীর পাশে দাঁড়ানোর নিদর্শন নয়, বরং এক দীর্ঘদিনের সংগ্রামের প্রতিচ্ছবি, যা এখন সরকারের সদর্থক পদক্ষেপের অপেক্ষায়। আমরা সাউথ ত্রিপুরার পক্ষ থেকে আমাদের সাথী ভাই নারায়ণ ভৌমিক, আমাদের জুনিয়র স্টাফ, সিনিয়র স্টাফ, এই মাসের 4 তারিখ হঠাৎ কর্মরত অবস্থায় কেকমাছড়া ক্যাম্পে মনপাথর আউটপোস্টের অধীনে যে ক্যাম্পটা অসুস্থ হয়, স্ট্রোক করে, পরে তাদের শান্তিবাজার হসপিটালে ভর্তি করা হয়। সেখান থেকে রেফার দিয়ে জিবিতে, বর্তমানে তাদের জিবি হসপিটালে আছে। তাদের চিকিৎসার লাগা আমরা তাদের বাড়িতে আয়া তাদের ফ্যামিলির হাতে সাধারণ কিছু অর্থরাশি তুলে দিলাম। আমাদের এসপিওদের এমনই অবস্থা, অসুস্থ হলে যে চিকিৎসা করাইব এরকম সাহায্য পর্যন্ত নাই। তাই আমরা নিজের ভিত্তিতে চাঁদা কালেকশন করে কিছু টাকা তুলে দিলাম। আমাদের এসপিওরা মারা গেলে শ্রাদ্ধ করার মতো ক্ষমতা থাকে না। আমাদের রাজ্যে প্রায় 125 জন এসপিও মারা গেছে বর্তমান এ পর্যন্ত। না বাম আমল না রাম আমল, কেউ কোনো গভর্নমেন্ট আমাদের লাগা কোনো কিছু করতেছে না। এই কারণে আমরা নিজেরা লাগা চাঁদা কালেকশন করে নিজের লগের বাইরে লাগা করতেছি। আমাদের দাবি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন আমাদের ভবিষ্যতের লাগা, আমাদের বউ বাচ্চা